ফুটবলে শুধু প্রতিভা থাকলেই হয় না, ড্রেসিং রুমে আপনাকে কে কিভাবে নিচ্ছে সেটাও একটা ফ্যাক্ট। আর সেই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনো তিনি দুর্দান্ত, গতি আর ফিনিশিং এ তাকে পাশ কাটানোর দায় আছে, ম্যাচ জেতানোর ক্ষমতা। কিন্তু বিখ্যাত ফরাসি গণমাধ্যম লা কিপের রিপোর্ট এমবাপ্পেকে নিয়ে সুসংবাদ দিচ্ছে না। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এমবাপ্পেকে নিয়ে বিরক্ত, মাঠের বাইরের কিছু আচরণ তাকে আলাদা করে দিচ্ছে। টিমমেটদের একটা অংশ এমবাপ্পেকে স্বার্থপর মনে করেন, যেখানে দলের চেয়ে বড় হয়ে ওঠে ব্যক্তি। রিপোর্ট বলছে বিষয়টি শুধু ধারণা না, কিছু ঘটনা নিয়েও কানাঘুষা চলছে। দলের সাথে দেরিতে যোগ দেয়া, ক্লাব স্টাফদের সাথে খারাপ ব্যবহার, আর এসবের পরও কঠিন কোনো পানিশমেন্ট না হওয়া, সব মিলিয়ে ড্রেসিং রুমে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এই অবস্থায় অন্য খেলোয়াড়দের মনে হতে পারে নিয়ম সবার জন্য সমান না, তাই স্বাভাবিকভাবেই তৈরি হয় দূরত্ব, যা একটা দলের কেমিস্ট্রির জন্য বড় হুমকি। আরো গুরুতর বিষয় হলো এমবাপ্পে এখন শুধু তার ঘনিষ্ঠ কয়েকজন টিমমেটদের সাথেই বেশি সময় কাটাচ্ছেন, বিশেষ করে একই দেশের খেলোয়াড়দের সঙ্গে। তাই দলের ইউনিটি আরো দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ ফুটবল ব্যক্তিগত দক্ষতার খেলা না, এটা সবার মধ্যে বোঝাপড়া, বিশ্বাস এবং একসঙ্গে লড়াই করার মানসিকতার ওপর নির্ভর করে। সেখানে ফাঁক তৈরি হলে তার প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়তে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন স্পষ্ট, এমবাপ্পে কি শুধু একজন সুপারস্টার হিসেবেই থাকবেন, নাকি সত্যিকারের দলনেতা হয়ে উঠতে পারবেন? কারণ ইতিহাস বলে ড্রেসিং রুমে বিচ্ছিন্নতা বা গ্রুপিং তৈরি হলে সেটা একসময় মাঠেও ভেসে ওঠে, আর সেই মুহূর্তে ব্যক্তিগত পারফরম্যান্সও দলকে বাঁচাতে পারে না। নষ্ট হয় ভারসাম্য, নষ্ট হয় দলের পরিবেশ। মঈন হাসান, ৭১।